হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল শমি স্টাডি লেকচার। এই ভিডিওটিতে আমি এইচএসএলসি ক্যান্ডিডেটসদের 1998 থেকে এইচএসএলসি 2005 পর্যন্ত ইংরাজি কোয়েশ্চেন পেপারে ইংলিশ গ্রামার সেকশনের যতগুলো ট্রান্সলেশন এসেছিল সবগুলো ট্রান্সলেশন উইথ আনসার সহ প্রোভাইড করব। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং সঙ্গে সঙ্গে তোমরা ট্রান্সলেশনগুলো নিজের নোট বইয়ে লিখে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করার জন্য সহজ হবে। এবং তোমরা এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলটিতে এইচএসএলসি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নোটস দেওয়া হয়। এবং ভিডিওটিতে যদি লাইক না করো তাহলে লাইক করে নেবে এবং ফ্রেন্ড সার্কেল লগে ভিডিওটি শেয়ার করে দেবে। তাহলে চলো এখন ভিডিওটি শুরু করি। আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং সেটি হলো যে এখানে এইচএসএলসি 1998 থেকে এইচএসএলসি 2005 পর্যন্ত যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময়ে এইচএসএলসি এক্সামের জন্য যে টেস্ট পেপার বের হবে সেখানে প্রায় 90% ট্রান্সলেশন তোমরা কমন পাবে। তাই তোমরা যদি এখন থেকে এগুলো ট্রান্সলেশনগুলো লিখে শিখে নাও তাহলে তোমাদের পরবর্তী সময়ে টেস্ট পেপার সলভ করার জন্য খুব সহজ হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পেপার সলভ করার জন্য তোমাদের খুব কম সময় থাকে, তাই তোমরা ভালো করে লিখে নেবে। আশা করি তোমরা কথাটি বুঝতে পেরেছো। এখানে দেওয়া আছে এইচএসএলসি 1998। তো কতগুলো বছর পূর্বে যে এইচএসএলসি এক্সাম হয়েছিল সেগুলোতে সাধারণত 10টি ট্রান্সলেশন দিত, কিন্তু বর্তমান সময় 5 বা 6 মার্কের জন্য ট্রান্সলেশন দেওয়া হয়। 1 নম্বর সেন্টেন্স এখানে দেওয়া আছে এইচএসএলসি 1998-এ, তোমার বাবা গতকাল আমাদের গ্রামে এসেছিলেন। ইয়েস্টারডে ইয়োর ফাদার কেম টু আওয়ার ভিলেজ। নেক্সট, তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন দিস ভিলেজ। তিনি আমার বাবার বন্ধু। হি ইজ মাই ফাদার্স ফ্রেন্ড। তুমি এখন দিল্লিতে থাকো, তাই না? নাও ইউ লিভ ইন দিল্লি, ডোন্ট ইউ? তুমি অসমীয়া লিখতে পারো কি? ক্যান ইউ রাইট এসএমএস? আগামী বহাগ বিহুতে আমাদের গ্রামে আসবেন। প্লিজ কাম টু আওয়ার ভিলেজ ইন দ্য নেক্সট বিহু। আমাদের গ্রামে বিহু মঞ্চে উদযাপিত হবে না। দ্য বিহু ইজ নট সেলিব্রেটেড অন দ্য স্টেজ ইন আওয়ার ভিলেজ। কিছু ডেকা গাভরু মাঠে নৃত্য করে এবং গান গায়। সাম ইউথ ড্যান্স অ্যান্ড সিং ইন দ্য ফিল্ড। তুমি আসলে এই বিহু নৃত্য উপভোগ করিতে পারিব। ইফ ইউ কাম ইউ ক্যান এনজয় দ্য বিহু ড্যান্স। নেক্সট 10 নম্বর সেন্টেন্সটি ছিল, তোমার দেখা পেলে আমি খুব আনন্দিত হব। ইফ আই মিট ইউ আই শ্যাল বি গ্লাড। তারপর তোমরা লিখে নাও বা দেখে নাও এইচএসএলসি 1998-এ কোন সেন্টেন্সগুলো দেওয়া ছিল। তোমার চিঠিটি গতকাল পেলাম। ইয়েস্টারডে আই রিসিভড ইউর লেটার। এইমাত্র তোমার জন্য একটি চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন এ লেটার টু ইউ জাস্ট নাও। এই সেন্টেন্সগুলো সাধারণত তোমাদের স্কুলে যে ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি বা প্রি ফাইনাল এক্সাম হয় সেগুলো তো সাধারণত দিয়ে দেয় কোয়েশ্চেন পেপারে। তোমরা ভালো করে শিখে নেবে এগুলো। তুমি চিঠি লিখতে ভালোবাসো, তাই না? ইউ লাইক রাইটিং লেটার, ডোন্ট ইউ? যদি গরমের বন্ধে আসো তোমার সহিত শিলং যাব। ইফ ইউ কাম ইন সামার ভ্যাকেশন আই উইল গো টু শিলং উইথ ইউ। নেক্সট দেওয়া ছিল, শিলংয়ের জলবায়ু গুয়াহাটির জলবায়ু হইতে ভালো। দ্য ক্লাইমেট অফ শিলং ইজ বেটার দেন দ্যাট অফ গুয়াহাটি। আমাদের এখানে কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং হিয়ার ফর সাম ডেজ। নেক্সট, বৃষ্টি শস্যের জন্য উপকারী। দ্য রেইন ইজ গুড ফর দ্য ক্রপস। এইবার বন্যায় অনেক শস্য নষ্ট হয়েছে। মাচ ক্রপস ওয়ার ডেস্ট্রয়েড ডিউরিং দিস ফ্লাড। তুমি সাঁতার কাটিতে জানো কি? ডু ইউ নো হাউ টু সুইম? বাবা বললেন সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। ফাদার সেড সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর তোমরা দেখে নাও এইচএসএলসি 2000 ইয়ারে কোনগুলো ছিল। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে। প্রায় এক্সামে বিদ্যালয়ের উপর 4-5টি সেন্টেন্স দিয়ে দেয়, তাই এখানে বিদ্যালয়ের উপর সেন্টেন্স দেওয়া ছিল এইচএসএলসি 2000 এক্সামে। পরবর্তী সময়ও আসতে পারে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। আমরা সেখানে ফুটবল খেলি। উই প্লে ফুটবল দেয়ার। স্কুলের খেলা প্রতিযোগিতা সেখানে আয়োজন করা হয়। দ্য স্পোর্টস কম্পিটিশনস অফ দ্য স্কুল আর হেল্ড দেয়ার। গত বছর 400 মিটার দৌড়ে আমি প্রথম হয়েছিলাম। লাস্ট ইয়ার আই স্টুড ফার্স্ট ইন দ্য 400 মিটার রেস। তোমাদের স্কুলে কোনো খেলার মাঠ আছে কি? ইজ দেয়ার এনি প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল? তুমি কোন খেলা সবচাইতে ভালোবাসো? হুইচ গেম ডু ইউ লাইক দ্য বেস্ট?
আজকাল কিছু ছেলেমেয়ে খেলাধুলা টেলিভিশনে দেখে। নাও এ ডেজ সাম চিলড্রেন ইনস্টেড অফ প্লেয়িং ওয়াচ টেলিভিশন প্রোগ্রামস। তারপরের হলো আমাদের সেটা করা উচিত নয়। উই শুড নট ডু লাইক দ্যাট। জীবনে কৃতকার্য হইতে চলো আমরা চেষ্টা করি। লেট আস ট্রাই টু বি সাকসেসফুল ইন লাইফ। ভগবান আমাদের সকলকে সহায়ক করে। মে গড হেল্প আস অল। তারপর ছিল এইচএসএসসি 2001-এ ট্রান্সলেশন। আমাদের পরিবারের সবাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে। অল দ্য মেম্বার্স অফ আর ফ্যামিলি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। গত বছর গরমের মধ্যে আমি শিলং গিয়েছিলাম। আই ওয়েন্ট টু শিলং ডিউরিং দ্য সামার ভ্যাকেশন লাস্ট ইয়ার। গীতা 3 বছর বয়সীতে আমেরিকায় আছে। গীতা হ্যাজ বিন ইন আমেরিকা সিন্স শি ওয়াজ 3 ইয়ার্স ওল্ড। তুমি যখন আসিয়াছিলে আমি তখন পড়িতেছিলাম। হোয়েন ইউ কেম আই ওয়াজ রিডিং। আমি মাঠে পৌঁছানোর পূর্বেই খেলা আরম্ভ হয়েছিল। দ্য ম্যাচ হ্যাড বিগান বিফোর আই রিচড দ্য ফিল্ড। আমি গতকাল চুল কাটিয়েছিলাম। আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে। বাঘটি জিম করবেট নামক একটি শিকারীর দ্বারা নিহত হইল। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার নেমড জিম করবেট। সে আমাকে বলল, তুমি সাঁতার কাটতে নদীটি পার হতে পারবে কি? হি সেড টু মি, ক্যান ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার? তুমি শুধু বুদ্ধিমান নয়, পরিশ্রমী হতে হবে। ইউ নিড টু বি নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট। তুমি গতকাল সাক্ষাৎ পাওয়া মানুষটি একজন ভালো সঙ্গীতজ্ঞ। দ্য ম্যান হুম ইউ মিট ইয়েস্টারডে ইজ এ গুড মিউজিশিয়ান। তারপরে হলো এইচএসএলসি 2002 ইয়ারে ট্রান্সলেশন। মামু ঘুম থেকে সকাল তাড়াতাড়ি উঠে। মামু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ছেলেগুলি সাঁতার কাটিতেছে। দ্য বয়েজ আর সুইমিং। শিকারিটি বাঘটিকে নিহত করিল। দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। তাহারা এখানে 1 মাস থাকিবে। দে উইল স্টে হিয়ার ফর এ মান্থ। প্রকাশ বড়ুয়া জানুয়ারি মাস হইতে জ্বরে ভুগিতেছে। প্রকাশ বড়ুয়া হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স জানুয়ারি। তাকে সকলেই জানে। এভরিবাডি নোজ হিম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। মধুমালা আসার সময় বৃষ্টি হইতেছিল। ইট ইজ রেনিং হোয়েন মধুমালা কেম। সে ইংরাজি জানে কি? ডাজ হি নো ইংলিশ? শিক্ষক বলেন, সর্বদা সত্য কথা বলিবে। দ্য টিচার সেড অলওয়েজ টেল দ্য ট্রুথ। তারপর এইচএসএলসি 2003। আমি এখন স্কুলে যাইব। নাও আই শ্যাল গো টু স্কুল। আমাদের স্কুল 9টায় বসে। আমার স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। আমি সর্বদা ঘণ্টা বাজার পূর্বে স্কুলে পৌঁছাই। আই শ্যাল হ্যাভ অলওয়েজ রিচ স্কুল বিফোর দ্য বেল রিংস। আমাদের স্কুলে আজ একটি তর্ক প্রতিযোগিতা হবে। দেয়ার উইল বি হেল্ড এ ডিবেটিং কম্পিটিশন ইন আওয়ার স্কুল টুডে। আমিও সেখানে অংশগ্রহণ করব। আই অলসো টেক পার্ট ইন ইট। আমি ইংরেজিতে বলবো বলে ঠিক করেছি। আই হ্যাভ ডিসাইডেড টু স্পিক ইন ইংলিশ। প্রধান শিক্ষককে আমি আজ এই বিষয়ে বলবো। টুডে আই শ্যাল টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট দিস। তোমরা যদি এই ভিডিওটি দেখছো তাহলে আমি আশা করি যে তোমরা এইচএসএলসি এক্সামে ভালোভাবে দেওয়ার চেষ্টা করছো এবং তোমরা সঙ্গে সঙ্গেই এই সেন্টেন্সগুলো লিখে যাচ্ছ। তাহলে ভীষণ তোমাদের হেল্পফুল হবে। আমি বারবার বলে দিচ্ছি। তারপর সেন্টেন্স দেওয়া আছে এখানে, এসব কথায় তিনি আমাদেরকে সর্বদা উৎসাহিত করেন। হি অলওয়েজ এনকারেজেস আস ইন সাচ ম্যাটার্স। গত বছর তর্ক প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। আই স্টুড ফার্স্ট ইন দ্য লাস্ট ইয়ার্স ডিবেটিং কম্পিটিশন। আমার মা বাবা অনেক আনন্দিত হয়েছিল। মাই প্যারেন্টস ফেল্ট ভেরি গ্ল্যাড। তারপর হলো এইচএসএলসি 2004। আমাদের গ্রামটি একটি পিছিয়ে থাকা অঞ্চল। আওয়ার ভিলেজ ইজ সিচুয়েটেড ইন এ ব্যাকওয়ার্ড এরিয়া। গ্রামটি ছোট, জনসংখ্যা কম। দ্য ভিলেজ ইজ স্মল অ্যান্ড দ্য পপুলেশন অলসো স্মল। তারপর সেন্টেন্সটি হলো, প্রতি বছরই এখানে বন্যা হয়। ফ্লাড অকার্স হেয়ার এভরি ইয়ার। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র শ্রেণীর। মেজরিটি অফ দ্য পিপুল ইন দ্য ভিলেজ আর ফার্মার্স অ্যান্ড ভেরি পুর। প্রতি বছরই বন্যা তাদের প্রচুর ক্ষতি করে। এভরি ইয়ার দ্য ফ্লাড ডাজ গ্রেট লস টু দ্যাম। আমাদের গ্রামে শিক্ষিত মানুষের সংখ্যা অতি কম। দ্য নাম্বারস অফ এডুকেটেড পিপুল ইজ ভেরি স্মল ইন ভিলেজ। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। হেয়ার ইজ অনলি ওয়ান প্রাইমারি স্কুল। আমি এবং আমার বোন সেখানে পড়ি। মাই সিস্টার অ্যান্ড আই অলসো রিড দেয়ার। এখন আমরা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়িতেছি। নাও উই আর রিডিং ইন এ হাই স্কুল। আমরা বিদ্যালয়ে যাইবার জন্য অনেক দূর হাঁটিতে হয়। উই হ্যাভ টু ওয়াক এ লং ডিস্টেন্স টু গো টু স্কুল। তারপরে হলো এইচএসএলসি 2005 ইয়ারে কোনগুলো এসেছিল।
আমি একজন ভারতীয় নাগরিক। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ভারতবর্ষ একটি বিশাল দেশ। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। অসম ভারতের একটি ছোট রাজ্য। আসাম ইজ এ স্মল স্টেট অফ ইন্ডিয়া, বা প্রভিন্স দিলেও হবে। ইহা ভারতের পূর্ব দিকে অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া। আমার জন্ম অসমে হয়েছিল। আই ওয়াজ বর্ন ইন আসাম। বর্তমান আমার বাসস্থান গুয়াহাটি। অ্যাট প্রেজেন্ট মাই রেসিডেন্স ইজ ইন গুয়াহাটি। গুয়াহাটি আসামের সবচাইতে বড় শহর। গুয়াহাটি ইজ দ্য লার্জেস্ট সিটি অফ আসাম। এখানে একটি অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ে আমি পড়িতেছি। আই এম রিডিং ইন অ্যান অ্যাসামিস মিডিয়াম স্কুল হেয়ার। আমার বাবা আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ। মাই ফাদার ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার স্কুল। তার পরের সেন্টেন্সটি হলো, আমাদের বিদ্যালয়ের উন্নতির জন্য বাবা পরিশ্রম করে। ফাদার লেবোর্স হার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল। এই সেন্টেন্সগুলো ছিল এইচএসএলসি 1998 থেকে এইচএসএলসি 2005 পর্যন্ত যতগুলো ট্রান্সলেশন এসেছিল সেগুলোর উত্তর এবং কোয়েশ্চেন। সো তোমরা এগুলো ভালোভাবে লিখে নিবে এবং পরবর্তী ভিডিওগুলিতে আমি তারপরের ইয়ারের ট্রান্সলেশনগুলো দেব। আর তোমরা ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটি।